আপনি কি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন? ছোটখাটো কাজ করতেই হাঁপিয়ে পড়ছেন? মাথা ঘোরাচ্ছে? ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে? এই সব লক্ষণ প্রকাশ পেলে কিন্তু আপনার হিমোগ্লোবিন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু কিছু খাবারের মাধ্যমে আমরা খুব সহজেই ওষুধ ছাড়াও হিমোগ্লোবিন পরিমাণটাকে ঠিকঠাক পরিমাণে আনতে পারি বা দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা আগে থেকে বাড়াতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার আমাদের ডায়েটে রাখলে আমরা হিমোগ্লোবিনটা ইনক্রিজ করতে পারবো। কিছু গুরুত্বপূর্ণ খাবার বাড়িয়ে দেবে আপনার হিমোগ্লোবিন। প্রথমেই বলবো কুলেখাড়া পাতা। কুলেখাড়া গাছের যে পাতা সেটা কিন্তু খুব উপকারিতা কাজে লাগে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য। সকালে কিন্তু এই পাতার রস এমনি খেতে পারেন বা মধু দিয়ে খেলেও কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। আপনি এটা 1 সপ্তাহ খেলেই কিন্তু 7 দিনের মাথায় আপনি কিন্তু এটার ফলাফল পাবেন এবং এটা কিন্তু খুব কাজে দেয়। আর কুলেখাড়া পাতা কিন্তু আয়রন এবং ভিটামিন সি এর ভান্ডারও বলা যেতে পারে। আয়রন এবং ভিটামিন সি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকায় এটা খেলে কিন্তু আমাদের দেহে খুব সহজেই হিমোগ্লোবিনের ঘাটতিটা পূরণ হতে থাকে। তারপর কিশমিশ বা খেজুর খান। প্রতিদিন ডায়েটের মধ্যে কিন্তু আপনি কিশমিশ এবং খেজুর অবশ্যই রাখুন। 3 নম্বর, সবুজ শাকসবজি খান। সবুজ পাতা বিশিষ্ট শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা করুন, যেমন পালং শাক, বাঁধাকপি, বিনস। এইসব সবজিগুলো কিন্তু খেলে খুব সহজেই আমাদের হিমোগ্লোবিনের ঘাটতিটা পূরণ হয়। তারপর আমলকি, পাতিলেবু, কমলা লেবু, মৌসুমী লেবু এইসব খেলে কিন্তু আমাদের দেহে ভিটামিন সি এর অভাবটা পূরণ হয় এবং হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়াতে সাহায্য করে। তো এই সব খাবারও কিন্তু আপনার ডায়েটে রাখলে খুব সহজেই হিমোগ্লোবিনটা বাড়ানো যায়। এছাড়া বিটরুট খেতে পারেন। বিটরুটে কিন্তু আয়রন, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফলেট এবং ভিটামিন বি12 থাকে। তো এতগুলো জিনিস কিন্তু বিটরুট থেকে আপনি পাবেন প্রাকৃতিকভাবে। তো বিটরুটটা কিন্তু আপনার ডায়েটে অ্যাড করতে পারেন। এছাড়া বেদানা কিন্তু খেতে পারেন। বেদানা ছাড়াও যেসব ফল, লাল রঙের ফল রয়েছে সেগুলো খেতে পারেন বা ডায়েটে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনটা ইনক্রিজ করবে। এছাড়াও কিন্তু কালো তিল খেতে পারেন। কালো তিল কিন্তু চমৎকার কাজে দেয় হিমোগ্লোবিন ইনক্রিজ করার জন্য। তো এই সব খাবারগুলো যদি আপনি আপনার ডায়েটে রাখেন, ওষুধ ছাড়াই কিন্তু আপনার হিমোগ্লোবিনটা ইনক্রিজ করবে। আর যেসব ক্ষেত্রে কিন্তু আপনার অনেক হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তো আজকে ভিডিওটা এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।